প্যান কাটিং সালোয়ার কিভাবে সেলাই করবেন এবং কাটিং করবেন, চলুন সম্পূর্ণ ভিডিও দেখি। হ্যালো বন্ধুরা, আমি 4 ভাঁজ কাপড় ভাঁজ করে নিয়েছি। আমি দেখতেছি লম্বাটা ঠিক রকম হবে কিনা। তো প্রথমে আপনি রাবারের বাতি রাখবেন 1.5 ইঞ্চি, রেখে একটি মার্জিন টেনে দিবেন। এরপরে হাইয়ের জন্য আপনি 13 ইঞ্চিতে দাগ দিবেন। এরপর লম্বা দাগ দিবেন 33 ইঞ্চি। তো দেখুন আমি দাগ অনুযায়ী একটি মার্জিন টেনে নিলাম। এরপরে হাইয়ের লুজ আমি রাখলাম 13 ইঞ্চি এবং মাঝখানে দাগ দিলাম 6.5 ইঞ্চি। তো আমি দেখুন নিচে এভাবে আপনারা পায়ের মুখ রাখবেন 12 ইঞ্চি। তো এভাবে আপনারা দাগ দিয়ে এবং স্কেল দিয়ে মার্জিন টেনে নেবেন। দেখুন আমি কিভাবে মার্জিন টানি, আপনারা চাইলে এভাবে মার্জিন টেনে কাপড় কাটিং করতে পারেন। দেখুন অবশ্যই যেহেতু আমি এই প্যান্ট পায়জামায় কল্লি দিব না, যার কারণে আপনাকে একটু শেপ টেনে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে সাইড কাটলাম। এরপরে আমি হাইয়ের যে সাইড সেটা কাটলাম। অবশ্যই আপনাকে সেলাইয়ের যতটুকু কাপড় বাড়তি লাগে ততটুকু কাপড় রেখে আপনারা কাটিং করবেন। তো অবশ্যই আমি বাড়তি রেখে দেখুন দাগ অনুযায়ী কাটিং করতেছি। তো দেখুন আমার কাটিং করা শেষ হয়ে গেল। এখন আমাকে নিচে একটু জয়েন দিতে হবে। নিচে অবশ্যই 1.5 ইঞ্চি চ্যাপটা একটি সেলাই দিতে হবে, যার কারণে কাপড়টি কেটে নিলাম। এখন আমার প্যান কাটিং পায়জামা কিন্তু কাটিং শেষ হয়ে গেল। এখন আমি মেশিনে চলে আসলাম। তো এখন আমি সাইড কিভাবে সেলাই করি, অবশ্যই সাইডটি ডাবল সেলাই এবং চাপ সেলাই দিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর হয়েছে। তো দেখুন আমি প্রথম একটি চাপ সেলাই দিতেছি, এরপরে দ্বিতীয় যে চাপ সেলাইটা সেটাও আমি দিয়ে নিলাম। তো আপনারা এইভাবে চাপ সেলাই দিবেন, আর অবশ্যই চাপ সেলাই যেন কখনো বাঁকা না হয়। তো দেখুন আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এখন নিচে যে বাড়তি কাপড়টা রাখছি এটা আলাদা পট্টি নিতে হবে, ভেঙে নিব আমি। তো দেখুন আমি কিভাবে ভেঙে নিই। অবশ্যই আপনারা 2 ইঞ্চি চ্যাপটা দিলে অবশ্যই দেখতে আরো সুন্দর হবে। তো আমি কিন্তু 2 ইঞ্চি চ্যাপটা পাইপিং দিয়ে দিলাম। তো দেখুন পাইপিংটা লাগানোর সময় অবশ্যই সমানভাবে সেলাই করে নিতে হবে। এরপরে আপনাকে এখানে ডাবল চাপ সেলাই করে দিতে হবে। তো দেখুন আমি চাপ সেলাই করে নিলাম, যার কারণে দেখতে কতটা সুন্দর লাগছে এবং খুবই চমৎকার লাগছে। এখন আপনি চাইলে হাই সেলাই করবেন। তো হাই সেলাই করার পূর্বে আপনাকে অবশ্যই এখানে 2টা সেলাই করে দিতে হবে, তাহলে কিন্তু এত সহজে ছিঁড়বে না। তো দেখুন আমি 2টা সেলাই করে নিলাম। এরপরে দ্বিতীয় যে হাইটা আছে সেখানেও আমি একটি সেলাই করে নিলাম। তো অবশ্যই আপনারা ডাবল সেলাই করে নেবেন, তাহলে ছিঁড়বে না। তো আমার হাই সেলাই করা শেষ হয়ে গেল। দেখুন এখন আপনারা 2 পা সমান করে পায়ের মুখ অবশ্যই 12 ইঞ্চি রেখে বাড়তি যে কাপড়টা রাখছেন সেই অনুযায়ী আপনারা সেলাই করে দিবেন। দেখুন আমি কিভাবে সেলাই করি, অবশ্যই আমি যে নিয়মে সেলাই করি তো এই নিয়মগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। তো দেখুন আমার পায়ের মুখ কিন্তু সেলাই দেওয়া হয়ে গেল। এখন 2টা পা সমান আছে কিনা সেই দিকটা অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে। 2টা পা সমান আছে কিনা সেটা খেয়াল করলাম, যদি সমান থাকে তাহলে সেলাইয়ের উপর দিয়ে আপনারা ডাবল সেলাই করে নেবেন। তো দেখুন প্রথমে আমি একটি সেলাই করে নিয়েছি, এরপরে আমি ডাবল সেলাই করে নিলাম। এখন আমি পায়জামাটা উল্টে রাবারের জন্য কাঁচা সেলাই করে নিব। তো দেখুন আমি কিভাবে পায়জামাটা উল্টে নিলাম, নেওয়ার পরে একটি কাঁচা সেলাই করতেছি। তো অবশ্যই আপনারা এক সমান ভাবে সেলাইটি করে নেবেন, তাহলে কিন্তু দেখতে খুবই চমৎকার লাগবে। আর একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি ভালো কাজ করেন তাহলে ভালো ফল অবশ্যই আপনি পাবেন। দেখুন আমি 10.5 ইঞ্চি রাবার কেটে নিয়েছি। তো এখন আমি রাবারটি লাগাইতেছি। যেহেতু প্যান্ট পায়জামা সাইজ ছোট এবং লম্বা খুবই কম, যার কারণে আমি কিন্তু 20 ইঞ্চি রাবার নিয়ে সেলাই করলাম। তো রাবারটি আমার লাগা হয়ে গেল। তো এখন আমি উপরে চাপ সেলাই করব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে চাপ সেলাই করি। চাপ সেলাই দেওয়ার পরে দেখুন পায়জামাটা কি রূপ নিল। তো আপনারা চাইলে এইভাবে কাজ করতে পারেন, খুবই চমৎকার লাগে। তো কাটিংটি আপনাদের এবং সেলাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।